বাংলার এক শান্ত ছোট্ট গ্রাম কলাবাগান। চারদিকে সবুজ ধানক্ষেত, মাঝখানে সরু কাঁচা রাস্তা, আর রাস্তার পাশে লম্বা নারকেল গাছ দাঁড়িয়ে থাকে যেন গ্রামের পাহারাদার। সকাল হলে মেঘেশ্বর পুকুরের ধারে কুয়াশা জমে থাকে, পাখিরা ডাকাডাকি করে নতুন দিনের খবর দেয়। গ্রামের মানুষ খুব পরিশ্রমী, তারা ভোরের সূর্য ওঠার আগেই মাঠে কাজ করতে যায়। তাদের মধ্যে ছিল একজন সাদামাটা কৃষক, বাশার আলী। তার ছিল দুটো গরু, একটা লাঙ্গল, আর ছোট্ট এক টুকরো জমি। সেই জমিই ছিল তার সুখের ভরসা, স্বপ্নের মাঠ। বাশার আলীর সংসারে ছিল স্ত্রী রূপাই, আর একমাত্র ছেলে হাসান। হাসান ছিল খুবই মেধাবী ও পরিশ্রমী। পড়াশোনা করত গ্রামের প্রাইমারি স্কুলে। সে পড়াশোনা শেষ করে বাবার কাজে সাহায্য করত। একদিন সকালে বাশার আলী মাঠে গিয়ে দেখল তার জমির ধান গাছগুলো হলুদ হয়ে যাচ্ছে। তিনি খুব চিন্তিত হলেন, কাছের কৃষকদের ডাকলেন। সবাই বলল, গাছে রোগ লেগেছে, এটা দ্রুত ছড়ালে পুরো ফসল নষ্ট হয়ে যাবে। বাশার আলীর বুকটা ধক করে উঠল। এই ফসলই তো তাদের পুরো বছরের খাবার। হাসান সবকিছু চুপচাপ শুনছিল। সে বলল, বাবা, স্কুলে ম্যাডাম বলেছিলেন নতুনভাবে জৈব সার ব্যবহার করলে গাছের রোগ সারতে পারে। আমরা চেষ্টা করলে হয়তো ফসলটা বাঁচবে। গ্রামের লোকেরা প্রথমে হাসানের কথায় হাসল। তারা ভাবল এই ছোট ছেলের জ্ঞান দিয়ে কি হবে, কিন্তু বাশার আলী তার ছেলের উপর বিশ্বাস রাখলেন। তিনি বললেন, চেষ্টা না করলে জানা যাবে না। হাসান একদম মন দিয়ে কাজ শুরু করল। শুকনো পাতা, গরুর গোবর আর খড় দিয়ে সে জৈব সার বানাল। কয়েকদিন ধরে জমিতে সঠিকভাবে সেই সার ব্যবহার করা হল। গ্রামের সবাই অবাক হয়ে দেখল, কিছুদিনের মধ্যেই ধানের গাছগুলো আবার সবুজ হয়ে উঠেছে। নতুন বাতাসে গাছগুলো দুলছে, পাখিরা তার ওপর বসে গান করছে। কয়েক মাস পরে যখন ধান কাটা শেষ হল, তখন গ্রামের সবচেয়ে ভালো ফলন হল বাশার আলীর জমিতে। সবাই এসে দেখে, হাসানের বুদ্ধি আর পরিশ্রমেই জমি আবার প্রাণ ফিরে পেয়েছে। এই ঘটনা পুরো গ্রামে এক নতুন ভাবনা তৈরি করল। সবাই শিখল, শুধু পুরনো নিয়মে চললেই সবসময় কাজ হয় না, নতুন চিন্তা, শিক্ষা আর সাহস থাকলে অনেক অসম্ভব কাজ সম্ভব হয়। ফসল বিক্রি করে বাশার আলী নতুন কাপড় কিনলেন, নতুন হাঁড়ি পাতিল কিনলেন, আর হাসানের জন্য নতুন বই। সেদিন রাতে বসতবাড়ির উঠোনে বসে তারা ভাত আর শুটকি ভাজা খাচ্ছিল। বাতাসে ধানের খড়ের মিষ্টি গন্ধ ভাসছিল। হাসান আকাশের দিকে তাকিয়ে বলল, বাবা, আমি বড় হয়ে কৃষি নিয়ে পড়াশোনা করব। আমরা শুধু নিজের জমিই নয়, পুরো গ্রামের জমি ভালো করব। বাশার আলী ছেলের মাথায় হাত রাখলেন। তার চোখে আনন্দের জল চিকচিক করছিল। চাঁদের আলোয় সেদিন পুরো কলাবাগান গ্রামটা যেন একটু বেশি উজ্জ্বল ছিল।